এইটি হচ্ছে নেপালের ম্যাপ, এটা হচ্ছে বিহার আমাদের ভারতের ম্যাপ, আর এইখানে হচ্ছে তিব্বত। এই তিব্বতের সিয়াংসের কাছে এই ভোতেকোশি, এইখানে হচ্ছে হরপাবানটা শুরু হয়েছে। এই রিভারের উৎপত্তি এখানে। পাহাড়ের খাঁজে মেঘ জমে গিয়ে অতি অল্প সময় পুরো মেঘটা ভেঙে পড়েছে পাহাড়ের দুটো খাঁজের মাঝে। তাই বিপুল জলরাশি, খরস্রোতা নদী, জল ধারণ ক্ষমতা খুবই কম পাহাড়ি নদী, সেটা খরস্রোতা নদীর জল এইভাবে নেমে এসেছে। নেমে এসে মার্ক করে রেখেছে এই হচ্ছে রসুয়া। যে ভিডিওগুলো আমাদের দর্শকরা দেখছেন, নিউজ 18 বাংলার দর্শকরা দেখছেন, নেপাল থেকে এক্সক্লুসিভ যে ভিডিও আসছে, যে তাণ্ডব লীলার ভিডিও, সেগুলো সব আসছে এই রসুয়া থেকে। ম্যাপে এই জায়গায় সেই তাণ্ডব লীলা চালাচ্ছে প্রকৃতির হরপাবান। এখানেই ভেঙে যাচ্ছে ড্যাম, এখানেই ভেঙে যাচ্ছে হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এখানেই সব কিছু ধ্বংস হচ্ছে। রসুয়া থেকে এইখানে যে ভোতেকোশি নদীটা, এই রসুয়া এসে তার নাম হয়েছে ত্রিশুলি। এই ত্রিশুলি নদী, ভোতেকোশি নদী নেপালের মধ্যে ত্রিশুলি নদী নামে প্রবাহিত, এবং এই ত্রিশুলি নদীর জলস্তর অত্যন্ত বেড়ে গেছে, কারণ ওই হরপাবানের সমস্ত জল ত্রিশুলি নদীতে ঢুকে গেছে। এই ত্রিশুলি নদী এখান থেকে গণ্ডক নদী হয়ে ভারতে ঢুকবে। গণ্ডক নদী আমাদের অত্যন্ত পরিচিত নদী, এটা বিহার এবং কিছুটা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত। কিন্তু গণ্ডক নদীতে এখনও বিহারে সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে নেপালের তীরবর্তী এলাকাগুলোয়, কিন্তু এখনও সেই জল নামেনি। হিমালয়ান সুনামির যদি স্মৃতি আমরা দেখি, তাহলে তাণ্ডব লীলা চালানোর পর এই অববাহিকায় যদি সেই জল অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে ভারতে খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু যদি তিব্বতে বৃষ্টি হতেই থাকে, তাহলে কনস্ট্যান্টলি ভোতেকোশি নদীতে জলস্তর বাড়বে, সেই হিমালয়ান সুনামির মতো জলস্তর নেমে আসবে, ত্রিশুলি নদীতে তাণ্ডব চালাবে এবং নদীর আশেপাশের সমস্ত কিছু ধ্বংস করবে, তারপর সেটা সোজা বিহারে নেমে আসবে। কিন্তু সেটা হবে যদি এই তিব্বতে একের পর এক মেঘভাঙা বৃষ্টি হতেই থাকে, একের পর এক হরপাবান হতেই থাকে। বিহারে সতর্কতা জারি করা হয়েছে, প্রশাসন একদম সঠিক পদক্ষেপ নিয়েছে, কিন্তু এখনই বিহারে বিপর্যয় নেমে আসবে এই রকম ভবিষ্যৎবাণী করার কোনো সময় আসেনি, সেটার জন্য দেরি আছে। তবে নেপালে যে পরিস্থিতি, সেটা এক কথায় ভয়াবহ। ভারী বৃষ্টির পূর্বাভাসের ওপর হরপাবান হয় না। হরপাবান হয় যখন পাহাড়ের খাঁজে জমে থাকা মেঘ হঠাৎ ভেঙে পড়ে এবং পাহাড়ে সেই নদীর ওপর একটা বিপুল জলরাশি আসে। যেভাবে আমাদের কেদারনাথে হিমালয়ান সুনামি হয়েছিল, চোরাবালিতালের পুরো গ্লেসিয়ারটা ভেঙে নেমে এসেছিল এবং কেদারনাথ মন্দির ছাড়া সব কিছু সমতল ভূমি করে দিয়েছিল। মন্দিরের পিছনে আটকে থাকা একটা পাথর মন্দিরটাকে রক্ষা করেছিল এবং বহু মানুষের সলিল সমাধি হয়ে গিয়েছিল। সেই জল যতদূর অবধি তার তীব্রতা ছিল ততদূর অবধি ধ্বংস করেছে, কিন্তু হরিদ্বার অবধি সেরকম তীব্রতা হয়নি, একটা বানভাসী পরিস্থিতি হয়েছে, বা উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গের ভাগীরথীতে আসেনি। সুতরাং হরপাবানের বান নিজ অবধি কত দূর আসবে সেটা নির্ভর করছে কত বড় বৃষ্টি হয়েছে বা কত ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। এটা হরপাবানের জল, এটা লাগাতার বৃষ্টি নয়, তাই এখনই বলার পরিস্থিতি আসেনি। এবং ঘটনাটা যেহেতু তিব্বতে ঘটছে এবং চীনের তরফে কিছু পাওয়া যাচ্ছে না, কোনো রকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে না বা কোনো রকম ওয়ার্নিং শেয়ারিং হয়নি, সুতরাং এটা একদম বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনাটা নেমে এসছে, বিপর্যয় নেমে এসছে নেপালবাসীর মধ্যে। এবার তিব্বতের ওই ভোতেকোশির জায়গাটা এতটা দুর্গম এবং পাহাড়ের খাঁচে এমন বন্ধুর পরিস্থিতি যে চীনের পক্ষেও হয়তো হরপাবান প্রেডিক্ট করা যায়নি, কারণ হরপাবান আর ভূমিকম্প কিছুতেই প্রেডিক্ট করা যায় না। মেঘভাঙা বৃষ্টি কখন কোথায় হবে সেটা প্রেডিক্ট করা যায় না। সব মিলিয়ে ছবিটা এই মুহূর্তে খুবই ভয়াবহ, কারণ ভোতেকোশি নদীতে অতিরিক্ত জলস্তরের কারণে, এবং অতিরিক্ত জলস্তর নয়, হরপাবানের কারণে সেতু ভেঙে গেছে, হাইড্রো পাওয়ার প্রজেক্ট বা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে গেছে খবর পাচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যা কাজ হচ্ছিল তা ধ্বংস হয়ে গেছে, গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে, মানে নদীর তীরবর্তী যে বাড়িগুলো ছিল সেগুলো ভেসে গিয়েছে, এবং 5টা জেলার মানুষকে নেপাল পুলিশ, মানে ওই ভোতেকোশি নদীর ডাউনস্ট্রিমে বা ত্রিশুলি নদীর ডাউনস্ট্রিমে যে 5টা জেলা পড়ছে গোর্খা অবধি, সেই 5টা জেলার মানুষকে নেপাল পুলিশ নদী থেকে দূরে চলে যেতে বলেছে। কিন্তু গোর্খার পথ থেকে সেই ত্রিশুলি নদী গণ্ডক হয়ে ভারতে ঢুকবে, ভারতে বিহারের মধ্যে দিয়ে গণ্ডক প্রবাহিত, তারপর উত্তরপ্রদেশে কিছুটা গেছে, সেখানে সতর্কতা জারি করা হয়েছে বিহারে, কিন্তু এখনও সেই পরিস্থিতি আসেনি যে হরপাবানের জল বিহারে নেমে আসবে বা সেই তাণ্ডব সেই তীব্রতায় নেমে আসবে, সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। সতর্ক থাকতেই হবে, কিন্তু হরপাবানের কোনো প্রেডিকশন হয় না।
হরপাবানের প্রেডিকশন হয় না বলেই হরপাবানের ক্ষয়ক্ষতি এত ভয়ঙ্কর হয়। আর মেঘভাঙা বৃষ্টি পাহাড়ের খাঁচে সেটা তিব্বতে হরপাবনের সৃষ্টি করেছে, এমন একটা জায়গায় করেছে সেখানে আবহাওয়া দপ্তরের নজরদারি ছিল না, অথবা চীনের নজরদারি ছিল, সেখান থেকে হয়তো ওয়ার্নিং এসে পৌঁছায়নি নেপালের কাছে। তাই নেপালের মতো একটি ছোট দেশ, যাদের পরিকাঠামো এখনও আবহাওয়া পরিকাঠামো অতটা উন্নত নয়, তারা এই বিপর্যয় প্রেডিক্ট করতে পারেনি এবং সেটা একদম অভিশাপের মতো তাদের মধ্যে নেমে এসেছে।